আরজি করে রেশ কাটতে না কাটতেই আরজি করে ছায়া কল্যাণীতে ধৃতকে আদালতে পেশ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু তার মধ্যেই কল্যাণীতে আরও এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ এক সিনিয়র ল্যাব টেকনোলজিস্টের বিরুদ্ধে। অভিযোগকারিণী কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রী। অভিযুক্তের নাম অহিন মণ্ডল। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। এই বিষয়ে ছাত্রীটি উচ্চতর কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে। তার অভিযোগ, এই ব্যক্তি একদিন নয়, দিনের পর দিন নানা অছিলায় তার শরীর ছুঁয়ে অঙ্গভঙ্গি করতেন। 9 আগস্ট ফের এ ধরনের ঘটনা ঘটায় তিনি কল্যাণী থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন। সবশেষে জানা গেছে, অভিযুক্ত অহিন মণ্ডলকে বুধবার সকালে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে মেডিকেল করানো হয়। এরপর অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি 74 ও 75 ধারায় অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পাঠানো হলো কল্যাণী মহকুমা হাসপাতালে। মহিলা চিকিৎসককে উত্তপ্ত করতেন, হ্যাঁ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতেন। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আপনার বিরুদ্ধে একজন মহিলা চিকিৎসক অভিযোগ করছে, আপনি দিনের পর দিন তাকে বিরক্ত করতেন। মন্ডল, অহিন মন্ডল, আপনি মুখ দেখান। ছিল অহিন মণ্ডল, যিনি হচ্ছেন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল। আপনাকে কিভাবে বিরক্ত করতো বা কিভাবে, কবে থেকে? দেখুন, ব্যাপারটা অনেক দিন আগে থেকে আমার সাথে হয়েছে, ঠিক আছে। উনি আগে পেন দিয়ে আমাকে খোঁচা মারতেন। আমি যখন রেজিস্টার খাতা সাইন করতে যেতাম আমার ডিপার্টমেন্টে, তখন উনি আমাকে পেন দিয়ে খোঁচা মারতেন রীতিমতো, মানে কোমরের কাছে। এবার যেহেতু তাকে, মানে একটা মানুষকে আমি দাদার সম্মান দিয়েছি, তাকে আমি হ্যাপি রক্ষাবন্ধন উইশ করেছি, আপনারা চাইলে আমি চ্যাটগুলো সেটা দেখাতে পারি। তো সেই মানুষকে আমি দাদার সম্মানই দিতাম। সেই মানুষ যে আমাকে এত নোংরা চোখে দেখতো, আমি সেটা কোনোদিনও ভাবিনি। প্রথম কথা, সেটা কি একদিনই না দিনের পর দিন? দিনের পর দিন করেছে, মানে মে মাস থেকে শুরু। আচ্ছা, মে মাস থেকে শুরু এরকম করতো। এই যার বিরুদ্ধে অভিযোগ করছেন অহিন, কি এরকমই মেয়েদের বিরক্ত করে বা কিছু? দেখুন, কার সাথে, উনি অনেক বছরের পুরনো এখানকার এমপ্লয়ি, ঠিক আছে। এবার কার সাথে উনি কি করেছেন আমি তো সেটা জানি না। আমার এখানে পড়তে আসা হয়েছে 1.5 বছর চলছে আমার, মানে আমি এখানকার পিজিটি, এমএসসি পিজিটি। তো এবার উনি কার সাথে কি করেছেন, সেই মেয়ে সত্যি সাহস করে হয়তো বলতে চায়নি বা বলতে পারেনি, অনেকেই হতে পারে। আপনি সেই সাহসটা দেখিয়েছেন? আমি সেই সাহসটা দেখিয়েছি এবং আমি চাই যে এর পরবর্তীকালে যেন উনি কারোর সাথে এই নোংরা ব্যবহারটা না করতে। তারপরে আপনি কোথায় কোথায় অভিযোগ করলেন? এই যে সোশ্যাল মিডিয়ায়, যেটা আপনি ফেসবুকে পোস্ট করেছিলেন, গণমাধ্যমে জানিয়েছেন, তো কবে জানানোর যেটা মনে হলো, কবে অতিরিক্ত বা বাড়াবাড়ি হয়ে গেল? 9 আগস্ট, যখন আরজিকরের কেসটা নিয়ে সবাই ব্যস্ত, সেই দিনই মানে মানুষের ন্যূনতম লজ্জা থাকা উচিত যে একটা মেয়েকে এইভাবে একটা বাজে জিনিসের শিকার হতে হয়েছে। এত কিছু জানার পরেও তিনি এখানে একটা নোংরা জিনিস আমার সাথে করেন। তিনি ডিপার্টমেন্টে ওই 11:30 নাগাদ, তখন আমি আমার ডিপার্টমেন্টে ছিলাম, 11:10 থেকে 11:30-র মধ্যে ঘটনাটা ঘটেছে। আমার ডিপার্টমেন্টে আমি ডেঙ্গু রিকুইজিশন খাতাগুলো লিখছিলাম, একাই ছিলাম ওই রুমটায় আমি। এবার সেই সময় উনি হঠাৎ করে, ওখানে ওনার কিন্তু কোনো কাজ নেই, উনি হঠাৎ করে আসেন, এসে পিছন থেকে আমার কোমরে হাত দেন এবং ওখানে পিঞ্চ করে খুব বাজেভাবে। তখন আমাদের ডিপার্টমেন্টে যেহেতু MBBS পরীক্ষা চলছিল, আমি তখন চিৎকার করতে পারি, যেটা আমার করা উচিত ছিল ওই সময়। আমি সেই জন্য ম্যামকে জানাই, তৎক্ষণাৎ ম্যামকে জানাই এবং আমি কাঁদতে থাকি। আমার সিনিয়ররা আসেন, আমার যারা জুনিয়র তারা আসে এবং তারা তখন আমাকে নিয়ে, তখন আমার যিনি HOD ম্যাম আছেন তার কাছে নিয়ে যায়। কিন্তু তাতে কি